ইরান যুদ্ধের ফলে চারিদিকে কেবলই ক্ষয়ক্ষতির খবর। বিশ্বের বেশিরভাগ দেশই এ যুদ্ধের ক্ষতিকর প্রভাবে পড়েছে, কিন্তু মধ্যপ্রাচ্য থেকে প্রায় ৭,০০০ মাইল দূরের এক দেশ ক্ষতি নয়, বরং লাভের মুখ দেখছে। কোনোভাবে যুদ্ধের অংশ না হয়েও নিঃশব্দে লাভবান হচ্ছে দেশটি। যুদ্ধে অনেক দেশই যখন ক্ষয়ক্ষতির মুখে, তখন এই দেশটি কিভাবে লাভবান? বলছে আমেরিকার উত্তর পূর্ব কোণে অবস্থিত ছোট্ট দেশ গায়ানার কথা। আটলান্টিকের পাড়ে অবস্থিত একটি ছোট্ট দেশ। ১০ লক্ষেরও কম মানুষের বাস এই ছোট্ট ভূখণ্ডে। দেশটিতে নেই কোনো যুদ্ধজাহাজ, নেই মিসাইল। কিন্তু এখন হরমুজ প্রণালী ঘিরে বিশৃঙ্খলার কারণে লাভের মুখ দেখছে এই ছোট্ট দেশটি। এই লাভের মূলমন্ত্র হচ্ছে তেল। দেশটির সমুদ্রের গভীরে প্রায় ১১ বিলিয়ন ব্যারেল তেলের মজুদ আবিষ্কৃত হওয়ার পর দেশটির ভাগ্য বদলাতে শুরু করে। তখন থেকেই তাদের পরিবর্তনের গল্প শুরু হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই পালে হাওয়া লেগেছে। হরমুজ প্রণালীর বিশৃঙ্খলায় এবং ইরানের যুদ্ধের কারণে তেলের সরবরাহ যখন বাধাগ্রস্ত, তখন গায়ানা সেই শূন্যস্থান পূরণে তেল রপ্তানি শুরু করে এবং দামও পাচ্ছে বেশ ভালো। ২০২৫ সালে যেখানে তেলের গড় দাম ছিল $৬৯, যুদ্ধবিরতির পরেও তা ব্যারেল প্রতি $১০০ কাছাকাছি। ফলে গায়ানার তেলের রাজস্ব প্রতি সপ্তাহে $৩৭০ মিলিয়ন লাফিয়ে বেড়ে দাঁড়িয়েছে $৬২৩ মিলিয়ন। কিন্তু এই উন্নতির পথ সহজ ছিল না। প্রতিবেশী দেশ ভেনেজুয়েলা দীর্ঘকাল ধরে গায়ানার এই সম্পদশালী অঞ্চলের ওপর চোখ রেখেছিল। তাদের সাবেক রাষ্ট্রপতি নিকোলা মাদুরো বারবার হুমকি দিচ্ছিলেন গায়ানার তেলক্ষেত্র দখলের। কিন্তু সমীকরণ বদলে যায় মাদুরোর বিদায় এবং ভেনেজুয়েলার রাজনৈতিক পট পরিবর্তনের ফলে। এখন গায়ানার মাথার ওপর থেকে যুদ্ধের মেঘ কেটে গেছে, আর এই ইরান যুদ্ধ এনে দিয়েছে পূর্ণ লাভ। গায়ানা এখন আর কোনো দরিদ্র রাষ্ট্র নয়, বরং আঞ্চলিক রাজনীতির এক নতুন শক্তি। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। অর্থনীতিতে একটি ভয়ঙ্কর শব্দ আছে, রিসোর্স কার্স বা প্রাকৃতিক সম্পদের অভিশাপ। রাতারাতি এত টাকা আসার ফলে গায়ানা এখন এক নতুন সংকটের মুখে। দ্য ইকোনমিস্টের প্রতিবেদন বলছে, দেশের অর্থনীতি ফুলে ফেঁপে উঠলেও সাধারণ মানুষের পকেটে টান পড়েছে। ২০২১ সাল থেকে গায়ানার খাবার এবং আবাসন খরচ বেড়েছে প্রায় ৭৫%। দেশটির বাজেটের অর্ধেকই এখন তেলের উপর নির্ভরশীল। দেশটির সরকার রাস্তাঘাট, বিদ্যালয় ও হাসপাতাল নির্মাণে বিপুল অর্থ ব্যয়ের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। IMF বলছে, দেশটির সরকার এখন পর্যন্ত মূল মুদ্রাস্ফীতি এবং আর্থিক ঘাটতি নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয়েছে।